ওং পরমাত্মনে নমঃ। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা। পঞ্চম অধ্যায়। পুত্রার্থা হি স্ত্রী শ্রিয়া। পুত্রের জন্য স্ত্রী গ্রহণ করবে। পুত্রের মাধ্যমে বংশ রক্ষা পায়। ঐহিক পারলৌকিক কাজও সম্পাদিত হয় পুত্রের মাধ্যমে। পুত্রই বংশের গৌরব বৃদ্ধি করে থাকে। পুত্র লাভ হলে জীবন আনন্দে ভরে যায়। সেই জন্য পুত্র লাভ করার জন্য স্ত্রী লাভ করা প্রয়োজন। স্বদাসী পরিগ্রহ হি স্বদাস ভাবা। নিজের দাসীকে স্ত্রীরূপে গ্রহণ করলে নিজের দাসত্ব প্রকাশ পায়। উপস্থিত বিনাশ পথবাক্যং ন শৃণতি। বিনাশ উপস্থিত হলে হিতবাক্য শোনে না। বিনাশকালে বুদ্ধি নাশ। বিপদের সময় কোনো ব্যক্তি যদি হিতোপদেশ দেয় তখন এমন শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়ে, কোনো হিতোপদেশ তখন আশ্রয় হওয়া উচিত। হিতোপদেশের মাধ্যমে মানুষের আন্তরিক শক্তি বৃদ্ধি পায়, ফলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় হিতোপদেশের মাধ্যমে। কিন্তু বিনাশকালে কোনো ব্যক্তি হিতোপদেশ গ্রহণ করে না। নাস্তি দেহিনাং সুখ দুঃখা ভাব। জীব মাত্রই সুখ দুঃখ ভাগী হয়ে থাকে। সুখ দুঃখ নিয়েই জীবন চক্রের মতো সুখ দুঃখ ঘুরে ফিরে আসে। নিরবিচ্ছিন্ন সুখ বা নিরবিচ্ছিন্ন দুঃখ কখনোই মানুষের জীবনে থাকে না। মানুষ নিজেই নিজের নিয়ন্ত্রণ। দুঃখের সময় অগাধ কষ্ট পাওয়ার জন্য মানুষ সুখের আশ্রয় খোঁজে। দুঃখ পরিহারের জন্য পুরুষার্থ প্রয়োজন। মাতরমেব বৎসা সুখ দুঃখানি কর্তারমেবানুগচ্ছন্তি। শিশু যেমন মায়ের অনুগামী হয়, সেরূপ সুখ দুঃখ মানুষকে অনুসরণ করে। সুখ দুঃখের হাত থেকে মানুষের নিস্তার নেই। সব মানুষই সুখ দুঃখের অধীন। শিশু সন্তান যেভাবে মায়ের আশ্রয় লাভের জন্য উদ্বেলিত হয়, তেমনি সুখ দুঃখকে আশ্রয় করে। তবে সুখ দুঃখ নির্ভর করে মানুষের কৃতকর্মের ওপর। সুতরাং সৎকর্মের ফল শুভ, কৃতকর্মের ফল হলো অশুভ, অকৃতকর্মের ফল অশুভ। তিলমাত্রম উপকারং তিলমাত্রম উপকারং শৈলমাত্রমিব মন্নস্তে বাদ্ধা। তিলমাত্রম উপকারং, তিলমাত্র উপকারকে শৈলমাত্রমিব মন্নন্তে, পর্বত সমান মনে করে শ্রাদ্ধ সাধুজনেরা। তিলমাত্র, সমস্ত মানুষই উপকার আশা করে, উপকার সবাই পেতে চায়, ফলে সবাই উপকারও গ্রহণ করে থাকে। এর মধ্যে সৎ মানুষজন উপকারের বিনিময়ে উপকার সময়মতো করে থাকে, কিন্তু অসৎ ব্যক্তিগণ উপকারকে স্বীকারই করে না, বরং উপকারের সুযোগ পেলে অপকার করে থাকে। কিন্তু সাধু সজ্জন ব্যক্তিগণ সামান্যতম উপকারকেও পর্বত সমান মনে করে থাকে। সময় সুযোগ হলে সাধু সজ্জন ব্যক্তিগণ উপকারে বহু উপকার সাধন করে থাকেন। উপকারও নার্যেই স্বকর্তব্য। অধমের উপকার করা উচিত নয়। উপকারও নার্যেই করা উচিত, নার্যে ন আর্যেই, অর্থাৎ যে আর্য নয়। উপকারও ন আর্যেই স্বকর্তব্য, করা উচিত নয়। উপকার করতে গেলে মানুষ ভেদে উপকার করা উচিত, কারণ অধম ব্যক্তিকে উপকার করলে সেই ব্যক্তি উপকারীর উপকার স্বীকার করে না। এইসব নিচমনা ব্যক্তিকে উপকার করার মতো মহৎ কাজটিকে কলঙ্কিত করে। উপকার তাদেরই করা উচিত যারা উপকারীর উপকার স্বীকার করে থাকে এবং উপকারের তত্ত্ব যারা বোঝে। যারা উপকারের তত্ত্ব বোঝে না, তাদের উপকার করার কোনো অর্থই হয় না। প্রত্যুৎপকার ভয়াদনার্থ শত্রুর্ভবতি। প্রত্যুৎপকারের ভয়ে নিজ প্রকৃতির ব্যক্তিও শত্রু হয়ে ওঠে। উপকার করার পূর্বে উপকারী ব্যক্তি সম্পর্কে জ্ঞান লাভ করা উচিত, কারণ অসৎ কুটিল হীনমনা ব্যক্তি মাত্রই অকৃতজ্ঞ হয়। ফলে তারা উপকারীর উপকার স্বীকার তো করেই না, বরং অপকারী করে থাকে। এমনকি উপকারী বিনাশ করতেও তারা কুণ্ঠাবোধ করে না। এই ধরনের নিজ ব্যক্তিগণ উপকারী চরম শত্রু হয়ে ওঠে। এই ধরনের ব্যক্তিদের কখনো উপকার করা উচিত নয়। স্বল্পম উপকার কৃতে প্রত্যুৎপকারণ্য কর্তুমার্জন স্থপিতি। স্বল্পমাত্র উপকারের প্রত্যুৎপকার না করে আর্যগণ নিদ্রা যান না। আর্য জাতি স্বভাবতই সুশৃঙ্খল, সৎ, বিশ্বস্ত, সুশিক্ষিত হয়ে থাকে। ফলে তাদের কাছে সুব্যবহার আশা করা যায়। অতি অল্প উপকারের বিনিময়ে তারা সময় ও সুযোগ মতো অধিক উপকার করে থাকেন। কখনো উপকারীর উপকার
স্বীকার করে না বা উপকারীর কোনো ক্ষতি সাধন করে না বা ক্ষতির কোনো চেষ্টা করে না। উপকারের প্রত্যুৎপকার কীভাবে করতে হয় তা তারা জানে। ন কদাপি দেবতা অবমন্তব্যা, দেবতাদের কখনো অবজ্ঞা করা উচিত নয়। দেবতাদের মানুষ চোখে দেখে না, কিন্তু অদৃশ্য কোনো শক্তিকেই মানুষ তাদের ভোগ্য নিয়ন্তা বলে মনে করে থাকে। সেজন্য দেবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকে, পূজা পাঠ প্রভৃতির মাধ্যমে নিজেদের প্রণাম ও শ্রদ্ধা প্রদর্শন করে। সবারই উচিত দেবতাদের সম্মান প্রদর্শন করা। ন কদাপি দেবতা অমন্তব্যা। না চক্ষু সমং জ্যোতিরস্থি, চোখের সমান জ্যোতি নেই। মানুষের 5টি ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু প্রধান ইন্দ্রিয়। চক্ষুর মাধ্যমে মানুষ এই পৃথিবীর অপরূপ রূপ সৌন্দর্য প্রদর্শন করে থাকে। চক্ষুহীন ব্যক্তি কখনো পৃথিবীর রূপ প্রদর্শন করতে পারে না। ফলে বলা যায় চক্ষুর তুল্য কোনো জ্যোতি নাই। চক্ষুর হি শরীরিণাং নেতা, চক্ষুই শরীরধারী জীবগণের নেতা। চক্ষুকে নেতার সঙ্গে তুলনা করা হয়েছে। নেতা যেমন সমস্ত দলকে পরিচালনা করে, তেমনি চক্ষু ও জীব সকলকে রূপ প্রদর্শনের পর বিভিন্ন বিষয় নিযুক্ত করে। ফলে চোখকেই জীবদেহের নেতা বলা হয়েছে। অপচক্ষুষ কিং শরীরে না, দৃষ্টিহীনের শরীরের ভার বহন কি প্রয়োজন। চক্ষু হলো মানুষের শরীরের বিশেষ একটি ইন্দ্রিয়। চক্ষুর মাধ্যমে কোনো একটি জিনিস দেখার পর বিভিন্ন কার্য সম্পাদন করা হয়। দৃষ্টিশক্তি যার থাকে না, নিজের ইচ্ছানুযায়ী কোনো কাজ করা সম্ভব হয় না। অন্যের সাহায্যে ছাড়া কাজ করা অন্ধ মানুষের পক্ষে সম্ভব নয়। ফলে নিজের শরীরটাই অন্ধ ব্যক্তির নিকট ভারবাহী হয়ে যায়। নাপসু মূত্রাং গুর্জাং, জলের মধ্যে মূত্র ত্যাগ করা উচিত নয়। শরীরের সমস্ত ক্লেদ পদার্থ মূত্রের মাধ্যমে শরীরের বাইরে আসে। জল হলো অত্যন্ত পবিত্র জিনিস। জলের আর এক নাম জীবন। জল ছাড়া মানুষের এক মুহূর্ত চলে না। মানুষের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিসটা হলো জল। এই থেকে দুর্গন্ধমুক্ত মূত্র ত্যাগ করা অত্যন্ত গর্হিত কাজ। নাপসু মূত্রং কুর্জাং, জলের মধ্যে মূত্র ত্যাগ করা উচিত নয়। ন নগ্ন প্রবেশ জলম, নগ্ন শরীরে জলে প্রবেশ উচিত নয়। করলে জলমূত্র ত্যাগের সম্ভাবনা থাকে। নগ্ন শরীরে জলে প্রবেশ করলে জলদেবতা রুষ্ট হয়, এ কাজ নিষিদ্ধ। যথা শরীরং তথা জ্ঞানম, যেমন শরীর তেমন জ্ঞান। শরীরে সুস্থ রাখার কথা বলা হয়েছে, কারণ জ্ঞান অর্জনের জন্য শরীর সুস্থ রাখা একান্ত প্রয়োজন। এছাড়া শরীর সুস্থ না থাকলে কোনো কর্মই সুফলভাবে সম্পাদন হতে পারে না। জ্ঞান অর্জন তো হয়ই না, কারণ জ্ঞান অর্জনের জন্য কঠিন ব্রত পালন করা হয়। শরীর সুস্থ না থাকলে কঠিন ব্রত পালন করা সম্ভব হয় না। যথা বুদ্ধি তথা বিভবা, যেমন বুদ্ধি তেমনই বৈভব। মানুষ কর্মের মাধ্যমে ধন সম্পদ উপার্জন করে থাকে। সেই কর্ম করতে গেলে যেমন শারীরিক ক্ষমতার প্রয়োজন, তেমনই বুদ্ধির প্রয়োজন। বুদ্ধি না থাকলে কর্মে সাফল্য আসে না। বুদ্ধি বলেই মানুষ নিজের জীবনে উন্নতি ঘটাতে সক্ষম হয়, তৎপর হয়। কার্যক্ষেত্রে বুদ্ধির অভাবেই আবার কার্য নাশ হয়ে থাকে। সঞ্চিত অর্থ পিতৃপুরুষ থেকে প্রাপ্ত অর্থ ঠিক মতো যদি ব্যবহৃত না হয়ে, তাহলে অর্থহীন হয়ে পড়তে হয়। সেজন্য বলা হয় বুদ্ধি যার বৈভব তার তেমনই। অগ্নাপগ্নি ন নিক্ষেপেত, অগ্নিতে পুনরায় অগ্নি নিক্ষেপ করতে নেই। অগ্নিতে যে কোনো বস্তু পুড়ে ছারখার হয়ে যায়। সেই জন্য অগ্নি যেখানে তার দহন ক্রিয়া শুরু করেছে, সেখানে অগ্নি বৃদ্ধি পাওয়ার মতো আর কোনো বস্তু নিক্ষেপ না করাই সমীচীন, কারণ তাতে অগ্নি আরও প্রবল আকার ধরতে পারে। যেন অগ্নি যাতে প্রশমিত হয় সেই ব্যবস্থাই করতে হবে। অগ্নি অগ্নাবগ্নি, অগ্নাব অগ্নিং ন নিক্ষেপেত, অগ্নাব অগ্নিং ন নিক্ষেপেত। পরদারান মনসাপি ন গচ্ছেদ, পরদারান পরের স্ত্রীর মনসাপি কামনা ন গচ্ছেদ, গচ্ছিত রাখা উচিত নয়। মনের ওপর মানসিক অবস্থার উপর নির্ভর করে সৎ অসৎ রূপে গণ্য করা হয়। মনের মধ্যেই মানুষের যাবতীয় আশা আকাঙ্ক্ষা বাসা বাঁধে। পরস্ত্রীর প্রতি কামনার উদ্রেক অত্যন্ত গর্হিত কাজ। এতে চারিত্রিক দোষ যেমন ঘটে, সামাজিক দোষ ঘটে। সেজন্য বলা হয় এ ধরনের কুকর্মকে কখনো মনে স্থান দেওয়া উচিত নয়। মনে স্থান পেলে তবেই যে কোনো সময় তা কার্যে রূপান্তরিত হতে পারে। তপস্বী না পূজনীয়া, তপস্বীগণ
পূজার যোগ্য, সবসময় পূজার যোগ্য। কারণ তপস্বীগণে নিজের ঘর সংসার থাকে না, সমাজের দেশের মঙ্গলের জন্য যাগযজ্ঞ পূজাপাঠ করেন, দেশের মঙ্গলের কামনায় যুগ যুগ ধরে তপস্যা করেন তপস্বীগণ, তাই পূজার যোগ্য। অন্নদান ভ্রূণহত্যামপি মাষ্টি, অন্নদানে বিনষ্ট হয় ভ্রূণহত্যার পাপ, ভ্রূণহত্যার পাপ। অন্নের দ্বারাই জীবন রক্ষা হয়, আর ভ্রূণহত্যা হলো মহাপাপ, কারণ এটি প্রাণীর সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করে। সেই মহাপাপ থেকে মুক্তি পেতে অন্নদান প্রয়োজন। ন বেদবাহ্য ধর্ম, বেদ বহির্ভূত যা তা ধর্ম নয়। ন বেদবাহ্য, বেদের বহির্ভূত ধর্ম, ন ধর্ম, বেদবাহ্য বেদের বহির্ভূত ন ধর্ম। বেদ ছিল হিন্দু ধর্মের সমাজের ধারক বাহক। বেদের যে 4টি ভাগ, সমাজ জীবন, ধর্মজীবন, চিকিৎসা প্রভৃতি সমাজ জীবনে এই বিষয়ে আলোকপাত করেছিল। এমনকি সেখানে সঙ্গীতের উপকরণও ছিল। বেদ এ যা অসততার ন্যায়ের কথা সেসবই বলা হতো। সুতরাং বেদ ছিল ধর্মভিত্তির এক মহাগ্রন্থ। ন কদাচিদপি ধর্মং নিষেধয়েৎ, ধর্মাচরণে কোনো নিষেধ করবে না। ধর্মের পথই হলো সত্যের পথ, ন্যায়ের পথ, মঙ্গলের পথ। সত্যের পথে চললেই মানুষ জীবনে চরম সুখ লাভ করতে পারবে। স্বর্গং নিয়তি নুশ্রেষু নৃতম, সত্য মানুষকে স্বর্গে নিয়ে যায়। সত্য, শিব, সুন্দর, এগুলি সত্যের বিভিন্ন রূপ। বিভিন্ন প্রাচীনকাল থেকে ভারতীয় হিন্দু সমাজে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হয়েছে। সততার পথই হলো শ্রেষ্ঠ পথ। এই মানুষ চিরকাল সত্যকে অবলম্বন করে চলে, তার সর্বপ্রাপ্তি হয়ে ওঠে, এবং সত্যকে অবলম্বন করে চলাই ভালো। আজ এই পর্যন্তই। চাণক্য শ্লোকের পরবর্তী অংশ পরে আবার আগামী পর্বে শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।